হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমি চলে এসেছি একটি নতুন অ্যানিমেশন মুভির স্টোরি নিয়ে। যদিও অ্যানিমেশন মুভিগুলি হয় সাধারণত বাচ্চাদের জন্যই, কিন্তু এদের মধ্যেই কিছু মুভিজ এমনও থাকে যেগুলো বড়দের নিয়েও বানানো হয় এবং সেই সিনেমা বড়রাও দেখতে পছন্দ করে। এই আপ নামের অ্যানিমেশন মুভিটিও হচ্ছে ঠিক তেমনই একটি মুভি, যেখানে অনেক রকমের ইমোশন দেখানো হয়েছে। এই মুভি স্টোরিটা প্রচণ্ড ইমোশনাল, সেন্সিটিভ আর রোম্যান্টিকও বলতে পারেন, এবং মুভি স্টোরিটাও খুব ভালো। তাহলে চলুন বন্ধুরা, স্টোরিটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় একটা প্যারাডাইস ফলস, যেটা ছিল সাউথ আমেরিকাতে, আর তার সাথেই দেখানো হয় এক ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোরারকে, যার নাম ছিল চার্লস। তার নূতন নূতন খোঁজ আর আবিষ্কারের জন্য তাকে সকলেই জানতো। একবার চার্লস একটা বড় জায়ান্ট বার্ডের স্কেলিটনের খোঁজ করে, কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করে না এবং তার এই খোঁজটাকে মিথ্যে বলে ঘোষণা করে দেওয়া হয় যে এত বড় পাখি হয়ই না, এবং তার উপরেও নানান মিথ্যে আরোপ লাগানো হয়, যার ফলে সে সব কিছু ছেড়ে সেই পাখিটার খোঁজ করতেই চলে যায়। এই পুরো স্টোরিটাই একটি কার্ল নামের বাচ্চা অনেক লোকেদের সাথে থিয়েটারে বসে দেখছিল, কারণ সে নিজেও একজন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোরার হতে চায়, আর সে চার্লসের খুব বড় ফ্যানও ছিল। এরপর কার্ল খেলতে খেলতে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সেখানে সে এলি নামের একটি মেয়েকে দেখতে পায়, যে ঠিক তারই মতন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোরার হতে চাইতো। প্রথমে কার্লকে দেখে চমকে গেলেও পরে সে কার্লের সাথে খেলতে চায়। তখনই কার্ল নিজের বেলুনটি নিতে যাওয়ার চেষ্টা করে, আর সে একতলা থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার হাত ফ্র্যাকচার হয়ে যায়। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে এলি কার্লের সাথে দেখা করতে আসে। তখন সে কার্লকে জিজ্ঞাসা করে যে তোমার লাইফে অ্যাডভেঞ্চার কি আছে। এই কথায় কার্ল কোনো উত্তরই দেয় না। তখন এলি বলে যে সবার জীবনেই কিছু না কিছু অ্যাডভেঞ্চার থাকা উচিত, আর সে নিজের অ্যাডভেঞ্চার বুকটা কার্লকে দেখায়। এলি বলে তার স্বপ্ন হচ্ছে প্যারাডাইস ফলসে যাওয়ার, কিন্তু আজ পর্যন্ত সে তার এই সিক্রেট কাউকেই বলেনি। এরপর এলি কার্লকে বলে, ক্রস ইওর হার্ট, তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ওই প্যারাডাইস ফলসে নিয়ে যাবে, কারণ এলির ছোট থেকে স্বপ্ন ছিল সেই প্যারাডাইস ফলসে যাওয়ার। এমনকি সে নিজের অ্যাডভেঞ্চার বুকটাকেও খালি রেখেছিল, শুধুমাত্র এই কারণেই যে সে প্যারাডাইস ফলসে যাওয়ার পর সেখানের সমস্ত অ্যাডভেঞ্চার দিয়ে নিজের বুকটা ভর্তি করবে। গল্প আগে যায় আর আমরা দেখি যে দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছে। এরপর এদের দুজনের বিয়েও হয়, আর এরা নিজেদের একটা ঘর বানায়, যেখানে তারা নিজেদের মনের মতন ঘরটাকে ডেকোরেশন করে, একটা পোস্ট বক্সও তৈরি করে, আর তাতে দুজনে নিজেদের হাতের ছাপ দেয়। দুজনের জীবন খুব ভালোই কাটছিল, দুজনে খুব হ্যাপি কাপল ছিল। তাদের জীবনে একটি ছোট্ট অতিথি আসে, যার জন্য তারা নিজেদের ঘরটাকে আরও ভালো করে সাজায়, কিন্তু তখনই এলির সাথে কিছু মিস হ্যাপনিং হয়ে যায়। এরপর এলি খুব ডিপ্রেসড হয়ে যায়। এরপর কার্ল এলিকে খুব সাপোর্ট করে, আর সে এলিকে প্রমিস করে প্যারাডাইস ফলসে নিয়ে যাওয়ার। এরপর দুজনে সেভিংস করার চেষ্টা করে, কিন্তু যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি ছিল, তার জন্য প্রত্যেকবারই সেই সেভিংস কোনো না কোনো প্রয়োজনে তারা খরচ করে ফেলে। এইভাবেই সময় কেটে যায় আর দুজনেই বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সময় তো কারোর জন্যই থেমে থাকে না। তাই এবার কার্ল ভাবে যে এলির স্বপ্নটা সে পূরণ করবে। এই ভেবে সে তার সমস্ত সেভিংস নিয়ে এলিকে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু ঠিক সেই সময় এলি খুব অসুস্থ হয়ে পড়ে, আর সে কার্লকে ছেড়ে চলে যায়। এলির স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, তাদের দুজনের আর একসাথে প্যারাডাইস ফলসে যাওয়া হয় না। এলিকে হারানোর পর কার্লও ভীষণ একা হয়ে গিয়েছে। এখন তার লাইফের রুটিনও চেঞ্জ হয়ে গিয়েছে। সে নিজের কমফর্ট অনুযায়ী তার সকল কাজগুলো করে আর নিজের মতনই চুপচাপ থাকে। তার পোস্ট বক্সেও এখন শুধুমাত্র ওল্ড এজ হোমেরই লেটার আসে, যেটা তার একটুও ভালো লাগে না। এখন নিজের জীবনে 70-80 বছর কাটানোর পর তার বাড়ির আশেপাশে যতটা এরিয়া আছে সেটা মলে পরিণত হচ্ছে, যার জন্য তার প্রপার্টিটাও সেখানকার ওনার নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কার্ল নিজের প্রপার্টি ওই মলের ওনারকে দিতে চায় না, কারণ এই বাড়িতেই তার আর এলির নানান স্মৃতি আছে, আর এই স্মৃতির সাহায্যেই সে নিজের জীবন কাটাচ্ছে। এরপর আমরা কার্লের বাড়ির সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পাই, যার নাম ছিল রাসেল। এবার সে নিজের ব্যাচগুলো
কার্লকে দেখিয়ে বলে যে সে নিজেও একজন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোরার আর সে অনেক জায়গায় ক্যাম্পও করেছে। এখন এই মুহূর্তে তার লাস্ট মিশন হচ্ছে একজন সিনিয়র সিটিজেনের হেল্প করে তার থেকে ব্যাচ নেওয়া। কিন্তু কার্ল তার কথায় একটুও রাজি হয় না এবং তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কিন্তু সেই বাচ্চাটিও সেখান থেকে যেতে চায় না, যার ফলে কার্ল তাকে বলে যে তার বাড়ির কাছে একটি ডোডো নামের পাখি আসে আর তাকে খুব বিরক্ত করে, তাই সে যেন সেই পাখিটিকে ধরে দেয়। রাসেলও ব্যাচ পাওয়ার জন্য এই ওল্ড ম্যানের হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরেই কার্লের বাড়ির সামনে দিয়ে একটি জেসিবির গাড়ি যাচ্ছিল, যার ফলে তার পোস্ট বক্সটা একটু ভেঙে যায়। এটা দেখে কার্ল অত্যন্ত রেগে যায়, আর সেই পোস্ট বক্স ঠিক করছিল যেই লোকটা, কার্ল নিজের স্টিকটা তুলে সেই লোকটার মাথায় মেরে দেয়, যার ফলে তার মাথা ফেটে যায় আর তাকে পুলিশ ধরে নিয়ে যায়। যদিও তার কোনো শাস্তি হয় না, কারণ সেটা সে ইচ্ছা করে করেনি, কিন্তু কোর্টের রায় অনুযায়ী এই বয়সে তার পক্ষে একা থাকা সম্ভব না, যার জন্য তাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাকে পরের দিনই ওল্ড এজ হোমে লোকেরা এসে নিয়ে চলে যাবে। এই রায় শোনার পর কার্লের আর কিছুই ভালো লাগে না। সে অত্যন্ত বেশি দুঃখী হয়ে পড়েছিল। তার কাছে তার বেঁচে থাকার আর কোনো গোলই ছিল না, কারণ সে নিজের ওয়াইফের স্মৃতিটা থেকেও আলাদা হয়ে যাচ্ছে। এবার সে কিছু জিনিস ঘাটাঘাটি করতে গিয়ে তার ওয়াইফের সেই অ্যাডভেঞ্চার বুকটা পায়। এখানে সে এলি ড্রিমের কথা ভাবতে থাকে আর মনে মনে খুব দুঃখ পায়। পর সিন চলে যায় পরের দিন সকালে, যখন তাকে ওল্ড এজ হোমের লোকেরা নিতে এসেছে। সে দরজা খুলে তাদেরকে বলে যে তোমরা আগে চলো, আমি একবার আমার বাড়িটাকে শেষবারের মতন দেখে আসছি। এই বলে সে ঘরের ভিতর ঢুকে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই উপরের ছাদ থেকে অনেকগুলো বেলুন বের হচ্ছে। এই বেলুনগুলো কোনো সাধারণ বেলুন ছিল না, এগুলো ছিল হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি, যেটা বাতাসে ভাসতে থাকে। সে সারা রাত ধরে এত বেশি বেলুন ফুলিয়েছিল যে সেই পুরো বেলুন বাতাসে গিয়ে পুরো বাড়িটাকেই নিয়ে ভাসতে শুরু করে। এবার এই উড়ন্ত বাড়িটাকে শহরের সব লোক দেখতে থাকে। সে এই বাড়িটিতে দুটি ফ্যানও লাগায়, যার ফলে এটি ঠিক দিক নির্ণয় করে সাউথ আমেরিকায় পৌঁছে যেতে পারে। এই সব কিছুই করেছিল সে তার প্রিয় ওয়াইফের ড্রিম পূরণ করার জন্য, এবং এখান থেকেই তার জীবনের অ্যাডভেঞ্চার শুরু হয়। এরপর কার্ল সব কিছু সেট করে সবেমাত্র নিশ্চিন্ত হয়ে নিজের সোফায় বসে একটু রেস্ট নিচ্ছিল। ঠিক সেই সময় তার দরজায় নক করার আওয়াজ হয়। প্রথমে সে সেটা ইগনোর করলেও পরে সে গিয়ে দেখে তার দরজার বাইরে সেই ছোট্ট ছেলে রাসেল দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় কার্ল তাকে ঘরের বাইরেও রাখতে পারে না। সে তাকে নিজের সঙ্গে ঘরের ভিতরে নিয়ে আসে, আর ঘরের ভিতরে আসার পরই রাসেল বদমাইশি শুরু করে দেয়। সে সব কিছু নিয়ে ঘাটাঘাটি শুরু করতে থাকে আর প্রচণ্ড বকবক করে, যার ফলে কার্ল নিজের কান বন্ধ করে নেয়। আর সেভাবে সে তাড়াতাড়ি এই বাচ্চাটিকে নিচে পৌঁছে দিয়ে সে তার ওয়াইফের ড্রিম পূরণ করতে যাবে। কিন্তু এমনটা হয় না, কারণ তখনই একটা জোরদার তুফান হয়, যার ফলে সে বুঝে যায় যে তারা বড় স্টর্মে ফাঁসতে চলেছে। কার্ল ঘর চালানোর সেই স্টিয়ারিংটা সামলাতে যায়, কিন্তু তার আগেই বাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। এত জোর হাওয়া আর খুব বৃষ্টির কারণে ঘরের জিনিস ও ড্যামেজ হতে শুরু করে। পরের দিন যখন কার্লের চোখ খোলে তখন রাসেল বলে, আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন আর এই ঘরটাকে আমি সামলেছি। যদিও জিনিসপত্র একটু ভেঙে চুরে গিয়েছে, কিন্তু তাও আমি বাড়িটাকে স্টর্মের হাত থেকে উদ্ধার করেছি। কিন্তু এখনও কার্ল রাসেলকে বাড়িতেই পাঠাতে চায়, তাই সে বাড়িটাকে নিচে নামাতে শুরু করে। এবার যখন এরা ফগ থেকে নিচে নামা শুরু করে তখন তারা বড় বড় মাউন্টেনের সাথে ধাক্কা খায়। এখন না তো এরা কোনো ফরেস্টে ছিল আর না কোনো সিটিতে। মাউন্টেনের সাথে ধাক্কা খাওয়ার কারণে বাড়িটা আনকন্ট্রোল হয়ে পড়ে আর ভেসে চলে যেতে থাকে। কার্ল বাড়ির পাইপটা ধরে গায়ের জোরে বাড়িটাকে আটকানোর চেষ্টা করে। বাড়িটা সে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু সে নিজে একদম মাউন্টেনের এজে পৌঁছে যায়। আর ঠিক তখনই সামনে থেকে ফগ সরে গেলে সে নিজের ড্রিম দেখতে পায়, অর্থাৎ প্যারাডাইস ফলস। কিন্তু সে প্যারাডাইস ফলস থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। প্যারাডাইস ফলস দেখে সে অনেক খুশি হয়ে যায় ঠিকই, কিন্তু তার সাথে সে এটাও ভাবে যে কি করে সে এই বাড়িটাকে নিয়ে প্যারাডাইস ফলস পর্যন্ত পৌঁছাবে। এবার রাসেল কার্লকে আইডিয়া দেয়। সে বলে, আমরা বাড়িটাকে চালিয়ে না নিয়ে যেতে পারি, কিন্তু সেটাকে তো ঘুড়ির মতন টেনে নিয়ে যেতে পারি।
এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও কার্লকে রাসেলের কথা শুনতে হয়। কার্ল বাড়ির বড় পাইপটা নিজের সাথে বেঁধে নেয় আর দুজনে টানতে টানতে বাড়িটাকে নিয়ে যাওয়া শুরু করে। এবার রাস্তায় ঘন জঙ্গল শুরু হয়, যেখানে আমরা কিছু ডগসকে দেখতে পাই। এই ডগসগুলো কথা বলতে পারত। এদের গলায় এমন একটি বেল্ট ফিক্স করা ছিল যে এদের কথা মানুষের মতোই শোনাতো, আর এরা সবাই মিলে একটা পাখিকে খুঁজছিল। অন্যদিকে কার্ল আর রাসেলকে দেখানো হয়। সে কার্লকে বিরক্ত করতে শুরু করেছে, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে তার ওয়াশরুমে যাওয়া হয়নি। এবার রাসেল যখন জঙ্গলের ভিতর ঢুকে যায়, তখন তার হাতে একটা চকলেট ছিল। সে বুঝতে পারে যে তার চকলেট কোনো বার্ড খাচ্ছে। এবার সে যখন সেই বার্ডটাকে বাইরে ডাকে, তখন বোঝা যায় যে এটা কোনো ছোটোখাটো বার্ড ছিল না, বরং এটা ছিল একটা জায়ান্ট বার্ড। রাসেল নিজের সাথে সেই বার্ডটাকে কার্লকে দেখানোর জন্য আনে, কিন্তু তাকে দেখে কার্লও অনেক ভয় পেয়ে যায় আর তাকে তাড়িয়ে দেয়। রেগে গিয়ে এই বার্ডও কার্লকে বিরক্ত করা শুরু করে। রাসেল আর বার্ডের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর রাসেল কার্লকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমরা এই বার্ডটাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই। কিন্তু কার্ল রাসেলকে বারণ করে দেয় যে এই বার্ড আমাদের সাথে আগে যেতে পারবে না। অন্যদিকে এই বার্ড কার্ল আর রাসেলের পিছন ছাড়ে না, আর সে তাদের সঙ্গে সঙ্গেই যায়। কিছুটা এগোনোর পর ফগের ভিতরে এরা অনেক মাউন্টেন দেখতে পায়। রাসেলের একটা মাউন্টেনকে দেখে ডগের মতো লাগছিল, কিন্তু সেটা একটা আসল ডগই ছিল, যার নাম হয় ডাক। ডাক এসেই কথা বলতে শুরু করে, আর এরা অনেক অবাক হয়ে যায় এটা দেখে যে ডগি কথা কিভাবে বলে। ডাক রাসেলকে দেখে খুব খুশি হয়ে যায়, আর তখন রাসেল ফের বায়না করতে থাকে যে আমরা এই ডগটাকে নিজেদের সঙ্গে রাখি। ঠিক তখনই সেই বার্ডটা সেখানে চলে আসে আর ডগটাকে মারতে যায়, কিন্তু রাসেল তাকে থামিয়ে দেয় আর বলে এই ডগিটাও খুব ভালো, একে মেরো না। এবার ধীরে ধীরে কার্লের সাথে মেম্বার্স বেড়ে যাচ্ছিল। অন্যদিকে বাকি ডগরা বুঝে যায় যে ডাক সেই জায়ান্ট বার্ডটাকে দেখতে পেয়ে গিয়েছে, আর সে খুব তাড়াতাড়ি তাকে ধরেও ফেলবে। এই তিনজন ডগ ও ডাকের কাছে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। অন্যদিকে কার্ল যে কোনোভাবে এদেরকে তাড়াতে চাইছিল, তাই সে ডগকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নিজের স্টিকের একটা বল ছুঁড়ে দূরে ফেলে দেয়, আর বার্ডকে দূর করার জন্য সে একটা চকলেটের টুকরো ছুঁড়ে দূরে ফেলে। কিন্তু ওরা কিছুটা দূর পৌঁছানোর পর দেখে সেই ডগ আর বার্ড আবার তাদের কাছে ফিরে এসেছে। কার্ল বিরক্ত হলেও রাসেল বলে আমি তো এই বার্ডের নামও রেখে দিয়েছি, এর নাম আজ থেকে কেভিন। এবার রাত হয়ে গিয়েছিল, তাই তারা ওই ডগ আর বার্ডটাকে নিজেদের সাথেই রাখে। এবার আমরা রাসেলকে দেখতে পাই। সে চেষ্টা করে একটা টেন্ট বানানোর, কিন্তু সে টেন্ট বানাতে পারে না। তখন কার্ল রাসেলকে বলে যে তুমি তো অনেক ক্যাম্প করেছো, তাহলে এটা তো তোমার পারার কথা। তখন রাসেল বলে আমি এতক্ষণ আসলে তোমাকে মিথ্যে বলছিলাম, আমি আসলে কখনোই ক্যাম্প করিনি। আমার বাড়িতে কারোর আমার জন্য সময়ই হয় না, আমার বাবা তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, আর আমার সৎ মা আমার সাথে ঠিক করে কথাও বলে না। এই সব শুনে কার্লের খুব খারাপ লাগে আর কষ্টও হয়। এরপর থেকে সে আর রাসেলের উপর রাগ করে না, বরং একটা ছোট্ট বাচ্চার মতো তাকে নিজের সঙ্গেই রাখে। পরদিন সকালে যখন কার্লের চোখ খোলে, তখন সে দেখে কেভিন সেখানে নেই, কিন্তু রাসেল জেগে যাওয়ার পরই কেভিনকে খুঁজতে থাকে। আসলে কেভিন কার্লের ঘর থেকে কিছু খাবার নিজের সাথে নিয়ে যাওয়ার কথা ভাবছিল। তখন ডাক বলে যে সে নিজের বাচ্চাদের কাছে যাচ্ছে, আর এখানেই রাসেল জানতে পারে যে সে আসলে মেল না ফিমেল বার্ড। আর সেই সময় কেভিনের বাচ্চারাও জোরে জোরে ডাকতে শুরু করে। বাচ্চার আওয়াজ পেয়ে কেভিন চলে যেতে থাকে, কিন্তু তখনই ডাকের বন্ধুরা কেভিনকে ধরার জন্য চলে আসে। কেভিন তো ভয় পেয়ে বাড়ির উপরে উঠে বসে পড়ে, কিন্তু মধ্যিখান থেকে রাসেল আর কার্ল ফেঁসে যায়। এবার এই সব ডগ মিলে কার্ল, রাসেল আর ডাককে নিজেদের সঙ্গে নিয়ে যায়। এবার এরা অনেক ডগের মধ্যিখানে গিয়ে পড়ে, আর এদের একটা লিডার ছিল, কিন্তু সেই লিডার আর কেউই না, সে আসলে চার্লস। চার্লসকে দেখে কার্ল খুব খুশি হয়ে যায়, কারণ তার কাছে সে একজন লেজেন্ডারি আইডিয়াল ছিল। কার্ল সবসময় চার্লসের সাথে দেখা করতে চেয়েছিল, আর তার সব ইনোভেশনও কার্ল দেখতে চেয়েছিল। এখানে কার্ল চার্লসকে বলে যে সে আর তার ওয়াইফ চার্লসের খুব বড় ফ্যান, আর কার্ল এখানে তার ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্যই এসেছে।
নিজের প্রশংসা শুনে চার্লস ইমপ্রেস হয়ে যায় আর সে কার্ল আর রাসেলকে নিজের সাথে ডিনারের জন্য ইনভাইট করে, যেখানে এরা সবথেকে বড় প্লেন স্প্লিট অফ অ্যাডভেঞ্চারকে দেখতে পায়। চার্লস সেখানে কার্লকে বলে যে আমি এখানে এত বছর ধরে এত পরিশ্রম করেছি, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করেনি, কিন্তু আমি ওই জায়ান্ট বার্ডকে খুঁজেই ছাড়ব। এরপর সে তাদেরকে সেই জায়ান্ট বার্ডের স্কেলিটন দেখায় আর বলে আমি তার খুব কাছাকাছি চলে এসেছি, এবার আমি তাকে ধরেই ফেলবো, জ্যান্ত অথবা মৃত। এই সব শুনে কার্ল প্রথমেই বুঝে গিয়েছিল যে চার্লস ভালো মানুষ নয়। সে এই বার্ডটাকে সকলের সামনে নিয়ে যাবে, হয়তো তাকে বিক্রি করে দেবে বা মেরে ফেলবে। তাই কার্ল সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই রাসেল বলে ফেলে যে একে তো কেভিনের মতন দেখতে। চার্লস বার্ডের কথা জিজ্ঞাসা করলে সে বলে কেভিন তো আমাদের সাথেই আছে। এই কথা শোনার পর চার্লস কার্ল আর রাসেলকে এখান থেকে যেতে দিতে চায় না। তখন কার্ল বলে ডিনারের জন্য ধন্যবাদ, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। কিন্তু চার্লস বলে আপনারা এখন কোথায় যাবেন, আপনাদের আমাদের সাথে থেকে যাওয়া উচিত। কার্ল আর রাসেল প্রাণপণে সেখান থেকে পালানোর চেষ্টা করে, ডাকও তাদের সাথে থাকে। সে কার্লকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়, কিন্তু অত বড় বাড়িটাকে নিয়ে দৌড়ানো ওদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এটা বুঝতে পেরে কেভিন কার্ল আর রাসেলকে নিজের পিঠের উপর বসিয়ে দৌড়াতে শুরু করে। ডাক তাদের রাস্তা দেখায়, কিন্তু বাকি ডগরা তাদের পিছন করছিল আর তারা ডাককে ভয় দেখিয়ে তাকে নিচে ফেলার চেষ্টা করে। কেভিন সেই সময় উড়ে পালাতে যায়, কিন্তু একটা ডগ তার পায়ে কামড়ে দেয়। যদিও তারা পাহাড়টা পার করে নেয় ঠিকই, কিন্তু তার পায়ে খুব চোট লাগে, সে আর ঠিক করে দাঁড়াতেও পারছিল না। এবার রাসেল বলে কেভিন আমাদের অনেক সাহায্য করেছে, তাই আমাদের উচিত কেভিনকে তার পরিবারের কাছে ছেড়ে আসা। কিন্তু এই বিষয়ে কার্লের কোনো ইন্টারেস্ট ছিল না, শুধুমাত্র একটু সহানুভূতি থাকার কারণে সে কেভিনের পায়ে ব্যান্ডেড করে দেয় আর তাকে নিজের বাড়ির ভিতরে বসিয়ে এগিয়ে যেতে থাকে। রাসেল খুব খুশি হয়, কারণ কার্ল কেভিনের একটু হেল্প তো করছিল। শেষমেশ তারা দুজন মিলে কেভিনকে তার বাড়ি পৌঁছে দেয়। এবার কেভিন তার ঘরে ঢুকতেই যাচ্ছিল, এমন সময় চার্লস নিজের ডগদের নিয়ে সেখানে পৌঁছে যায় আর একটা নেস্ট ছুঁড়ে কেভিনকে বন্দি করে নেয়। এমনটা হয় কারণ ডাক কার্লের সাথেই ছিল, তাই চার্লস খুব সহজেই তাদের লোকেশন ট্র্যাক করে ফেলে। সেম টাইমে চার্লস কেভিনের ঘরটায় আগুন লাগিয়ে দেয়। কার্ল বুঝতে পারে না যে তার কি করা উচিত, সে কেভিনকে বাঁচাবে না নিজের ঘরকে বাঁচাবে, কিন্তু সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে সে নিজের বাড়িটাকেই বেছে নেয়, যার ফলে চার্লস কেভিনকে ধরে নিজের সাথে নিয়ে চলে যায়। এবার রাসেল কার্লের উপর খুব রেগে যায়। সে কার্লকে বলে তুমি ভালো মানুষ না, তুমি কেন এমনটা করলে, তোমার এমনটা করা উচিত হয়নি, তোমার জন্যই চার্লস কেভিনকে ধরে ফেলেছে। কিন্তু রেগে থাকার কারণে কার্লও রাসেলের সাথে খুব খারাপ ব্যবহার করে, এমনকি সেই ডগের সাথেও। সে ডাককে বলে যে এই সব কিছুই তোমার জন্য হয়েছে, তোমার বোকামির জন্য, তুমি আমাদের সাথে না থাকলে এমন কিছুই হতো না। সে আরও বলে যে তুমি খুব খারাপ ডগ, এই বলে সে ডাককে তাড়িয়ে দেয়। ধীরে ধীরে বেলুনের হাওয়া কমে যাচ্ছিল, তাই বাড়িটাকে টেনে নিয়ে যাওয়াও কষ্টকর হচ্ছিল। পরের দিন সকালে রাসেল রেগে গিয়ে নিজের বেল্ট খুলে দেয় আর বলে আমার কোনো সিনিয়র সিটিজেনকে হেল্প করার দরকার নেই, কারণ সিনিয়র সিটিজেনরা ভালোই হয় না, তারা শুধু নিজেদের কথাই ভাবে। এরপর কার্ল নিজের ঘরের ভিতরে আসে। আগের মতন সে নিজের ঘরটাকে গোছায়, কারণ তার বাড়ি এখন আর হাওয়ায় ভাসছিল না। সে নিজের বাড়িটাকে প্যারাডাইস ফলসের কাছে নিয়ে এসেছে। এরপর সে নিজের ওয়াইফের স্মৃতির কথা ভাবতে থাকে, আর তার ওয়াইফের সেই অ্যাডভেঞ্চার বুকটা সে দেখে। সেটা দেখে সে বুঝতে পারে যেই পেজগুলো এলি প্যারাডাইস ফলসের অ্যাডভেঞ্চার দিয়ে ভরবে ভেবেছিল, সেই পেজগুলোই সে নিজের আর কার্লের বিউটিফুল সব মুমেন্ট দিয়ে ভরেছে। এলি সব কিছুর জন্য কার্লকে থ্যাঙ্কস জানিয়েছে, আর সে কার্লের জন্য একটা মেসেজও রেখে গিয়েছে, যাতে সেও নিজের পরের জীবন অ্যাডভেঞ্চার দিয়ে ভরাতে পারে। ঠিক সেই সময় রাসেল কিছু বেলুন নিয়ে বাতাসে উড়ে যায়, আর সে কার্লকে বলে যে সে একাই কেভিনকে বাঁচাতে যাচ্ছে। এদিকে নিজের ওয়াইফের স্মৃতিগুলো মনে পড়ায় কার্ল খুব ইমোশনাল হয়ে পড়ে।
তাই এলির কথা অনুযায়ী এবার সে ঠিক করে যে সে নিজে গিয়ে রাসেল আর কেভিনকে বাঁচিয়ে আনবে, যার জন্য সে নিজের বাড়ির ভিতরের সব ভারী জিনিস বের করে দেয় আর ঘরটা হালকা করে। কারণ এখন কার্ল বুঝতে পেরেছে যে তার ওয়াইফের কাছে তার অ্যাডভেঞ্চারটা ইম্পর্টেন্ট ছিল না, বরং ইম্পর্টেন্ট ছিল তাদের দুজনের একসাথে থাকাটা। এবার কার্লের দরজায় কেউ নক করে, কিন্তু এটা রাসেল ছিল না, এটা ছিল ডাক। এখন কার্ল ডাককে দেখেও খুব খুশি হয়। অন্যদিকে রাসেল বেলুনের সাহায্যে চার্লসের প্লেন পর্যন্ত পৌঁছে যায় আর ভিতরে গিয়ে সেখানকার সব ডগস তাড়ানোর চেষ্টা করে, কিন্তু রাসেল ধরা পড়ে যায়। চার্লস জেনে যায় যে রাসেল কেভিনকে ছাড়াতে এসেছে আর কার্লও হয়তো এদের পিছন পিছন আসছে, তাই সে কার্লকে কনফিউজ করার জন্য রাসেলকে একটা চেয়ারের সাথে বেঁধে এক্সিটের রাস্তাটা ওপেন করে দেয়, যাতে রাসেল সেখান থেকে পড়ে যায়। ঠিক তখনই কার্ল সেখানে পৌঁছে যায়। সে ঘরে থাকা পাইপটা প্লেনের সাথে আটকে ঘরটাকে প্লেনের কাছে আনে আর রাসেলকে বাঁচিয়ে নেয়। এবার কার্ল রাসেলকে ঘরের ভিতর রেখে তাকে বলে, তুমি এখানেই থাকো, আমি কেভিনকে বাঁচিয়ে আনছি। এরপর কার্ল ডাকের সাহায্যে সেখানে পৌঁছে যায় যেখানে কেভিনকে আটকে রাখা ছিল, যেখানে সব ডগ মিলে কেভিনকে গার্ড দিচ্ছিল। তাই কার্ল আবারও নিজের স্টিক থেকে একটা বল ছুড়ে দেয় ডগগুলোর দিকে, যাতে তাদের ডিস্ট্র্যাক্ট করা যায়। আর তারপরই বাইরের দিক থেকে কার্ল দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা রাসেলকে দেখতে পাই। সে দড়ি থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে। সবেমাত্র সে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু এমন সময় সে চেয়ার থেকে নিচে পড়ে যায় আর বাড়িতে থাকা সেই পাইপটার সাহায্যে সে কোনো রকমে নিজেকে বাঁচায়। এরপর সে চার্লসের প্লেনের সাথে গিয়ে ধাক্কা খায়, যার ফলে চার্লস বুঝে যায় যে সে এখনও বেঁচে আছে আর তাকে মারার জন্য সে কিছু ফাইটার ডগকে পাঠায়। এবার চার্লস কার্লের কাছে পৌঁছে যায়। সে কেভিনকে নিজের সাথে নিয়ে যাচ্ছে, কিন্তু চার্লস এমনটা হতে দিতে চাইছিল না, তাই সে কার্লের সাথে অনেক ফাইট করে। পর কার্ল কেভিনের সাথে প্লেনের উইন্ডো দিয়ে বেরিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও চার্লস তাদের পিছন পিছন আসে। এদিকে ডাককেও সব ডগরা মিলে কর্নার করে দিয়েছে। রাসেলও পাইপ ধরে ঝুলছিল। যা হোক করে সে কোনো রকমে ঘরের উপরে উঠে আসে আর তারপর ঘরের ডিরেকশন চেঞ্জ করে কার্লের কাছে পৌঁছে যায়। কার্ল, ডাক আর কেভিনও প্লেনের উপরে উঠে এসেছিল। এখন রাসেল তাদের নিয়ে চলে আসতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে চার্লস পৌঁছে যায় আর তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়। ঘরের ভিতর রাসেল, ডাক আর কেভিন ছিল, আর চার্লস গুলি করে বাড়ির বেলুনগুলো ফাটিয়ে দেয়, যার ফলে বাড়িটা সবাইকে নিয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু কার্ল বাড়ির সেই পাইপটা ধরে গায়ের জোরে টেনে কোনো রকমে বাড়িটাকে থামানোর চেষ্টা করে। অন্যদিকে চার্লস কেভিনকে ধরে আনার জন্য বাড়ির ভিতর ঢোকে। কার্ল বুঝতে পারছিল যে বাড়িটাকে ধরে রাখা আর সম্ভব হচ্ছে না, তাই সে কেভিনকে চকলেটের লোভ দেখায়, যার ফলে কেভিন রাসেল আর ডাককে নিয়ে উড়ে বাড়ির বাইরে চলে আসে। কেভিনকে ধরার জন্য চার্লসও ঝাঁপ দেয়, কিন্তু সে নিচে পড়ে যায় আর ঘরের পাইপটা অবশেষে ছিঁড়ে যায় আর বাড়িটা ভাসতে ভাসতে দূরে চলে যায়। এদিকে এরা তিনজন ওই পাইপ ধরে ঝুলছিল। কার্ল তাদের টেনে উপরে তোলে। এরপর কার্ল আর রাসেল কেভিনকে তার বাচ্চাদের কাছে পৌঁছে দেয়। তারা সবাই একসাথে খুব খুশিতে থাকে। এদিকে ডাক কার্লকে বলে যে আমি এখন থেকে তোমাদের সাথেই থাকতে চাই। এরপর রাসেল আর কার্ল প্লেনের ভিতর থাকা সব ডগদের নিয়ে নিজেদের শহরে ফিরে আসে। সিন চলে যায় রাসেলের স্কুলে, যেখানে সব বাচ্চারা সিনিয়র সিটিজেনের থেকে ব্যাচ নিচ্ছিল। তখনই সেখানে কার্ল পৌঁছে যায় আর রাসেলকে ব্যাচ পরিয়ে দেয়। কার্ল বলে আমি ওর গ্র্যান্ডপা আর ও আমাকে অনেক হেল্প করেছে। এইভাবে রাসেলেরও সব ব্যাচ কমপ্লিট হয়ে যায় আর কার্লও একটা ফ্যামিলি পেয়ে যায় রাসেল আর ডাকের সাথে। কার্ল এখন আর একা থাকে না, রাসেল আর ডাকের সাথে সে খুব হ্যাপি। মুভির লাস্টে দেখায় কার্ল আর এলি সেই বাড়িটা, যে নিজের জায়গা খুঁজে নিয়েছে। বাড়িটি প্যারাডাইস ফলসের কাছেই রয়ে গিয়েছে, যেটা এলির স্বপ্ন ছিল। এখানেই এই ভালো মুভিটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।